কি শোনা ভাই ভাই কি রে বাসা ভাই এ তো ভাই আল্লাহর সামনে ভাই দিনকাল কিরম চলতেছে তোমার ভালোই চলতেছে আল্লাহর মতে ভাই আগের বউটা খুব ভালো ব্যবহার ছিল ভাই এখনকার বউটা কিরম ব্যবহার ভাই ভাই আগের বউটা তোমার কাছে ভালো থাকে আমার কাছে তো ভালো লাগে হঠাৎ করে আজকে কথা মনে পড়লো তোমার আর আমার তোমার দেখে যে গানটা সুর দিলে এই জন্য মনে করলাম যে ভাই কি সুখে আছে না দুঃখে আছে এই জন্য জিজ্ঞাসা করলাম আগের বউটা তো ভালোই আছিল ব্যবহারটা দেখছি ভাই এইটা আমার কাছে ভালো বউটা আমার কাছে ভালো এটা হ্যাঁ আবার আদর করে তাই না হুবার গেলি হুইয়া পড়ে আর হুবার গেলি বইয়া পড়ে তাই না তোমারটা কি বোবার গেলি খারাপ আমারটা আমি যা কই তাই শুনে আমি তোমারটা জিজ্ঞাসা করছি তোমার এটাও যা কই তাই শুনে তাই নাকি আমারটা তো বোবার গেলি হুইয়া পড়ে না দেখা কই হ্যাঁ একবার মনে একবারে কোনো ঝামেলাই নাই না কোনো ঝামেলা নাই আর করে কি দাদা ভাই গো গেতাছি বাইতে গেতাছি বাজার থেকে তা বাজারে গেলে হাত টাত খালি ডালিকা কিছু তো বাজার টাজার নিয়ে আবা বাজার করবা তো গেছিলাম না ভাই খাইলাতে গেছিলাম বেড়াবা নিয়ে চাটা খাই বললাম ও মাইসে খাইলো মাইসে বাজার টাজার করলো হ্যাঁ না দেখে সুখ মনে নিয়ে এই জীবন কেন এত রং বদলাই গান করে যাইতেছ তাই না তুমি কথা কল আমি মাইসে দেখাবা নিয়ে যাই ফালতু কথা কবার টাকা পাবো না বাজারে গেলে ভালো একটা ইলিশ মাছ কিনবো ভালো একটা না হলকা কিনবো না একটা কাতল কিনবো কে আনে সেরকম বাবুর নাল করে আর চাই করবো বাজার ঘাট করে নিয়ে আসে এক সপ্তাহে বউ খাবো খাইয়া ফুরা হবো হেনা বাজার করে নিয়ে আসে ঘাস কাটবার নিয়ে আই না করে ফ্রিজে থিয়ে দাদি ফ্রিজ নষ্ট করবো আর মাছ নষ্ট করবো বউটা তালাক দিলে বাচ্চা একটা রাখলা কি সুখে আছে না আসাও তাও কইলা তাও শুনলাম যেমন বউ এটা নিয়ে খুব সুখে আছো তুমি তাহলে এই বউ নিয়ে সুখেই থাকো তাহলে বউ নিয়ে তো বেহাতে আছে নিয়ে আমু হ্যাঁ কিবা ভালোবাসো হ্যাঁ আমার মনে ভালোবাসা না তোমার অনেক ওদের শ্রদ্ধা শুরু করতে মনে করে উনি আমার মাস্টার আমি আর উনি ছাত্র এবারে সরে রস দীর্ঘ ওই এই যে শহরে গেছি এই যে শহরে যেতেছি আজকে বেলা বন্যিকা বেহাতে নিয়ে মনের আনন্দে বাচ্চা বন্যিকা ভালো করে কথা কম ভালো লাগবে তুমি বেহাতে না এই কথা কও না তুমি আইছো তুমি এই তো রান্না বান্না শেষ করে মাত্র বইলাম তুমি যে সকালবেলা গেলা নাস্তা না খাই তোমার শরীর খারাপ করবো না আরে না বাজারে গেছিলাম মনে হয় একটা চা খাইছি আর একটা পরোটা খাইছি যে রুটি না রুটি বানাই এই যে দেখছো তোমার ভালোবাসা তো কমে গেছে তুমি আমার রেখে তো পরাটা খাইয়েছ তোমার লাগি আমি বই রইছি বাড়িতে ভাত না খাইয়া বাবা তুমি আমার এত ভালোবাসো এবার রান্না বাড়ি রেডি করে এবার রেডিমেডি করে রাখছো খালি খাবার বমাইয়া তুমি না আইলে কি আমি খাই কোন সময় কি তোমার রাখতে আমি কোন জিনিস খাইছি কও তুমি যাও কি সুন্দর রান্না বাড়ি করে রেডি করে বসে থাকো আমার থেকে তুমি একটা নলাও খাও না একটু তরকারি সাইকে দাও না কোনো কিছু খাও না তাই না আগে শালিয়ে মনে করে রাখতে পারে না আগে গাবলার মতো দিয়ে আনেছে আর আমি খাইবার না খাই আমি খাইলাম না গেলে ওটা দেওয়ার খবর আছে লাগে কি কও তুমি তুমি হইছো আমার স্বামী তোমারে আগে খাওয়ামু পরে আমি খাবো আর নাইলে দুজনে একসাথে খাবো যারা স্বামী স্ত্রীর সংসার করে খায় স্বামীর প্রতি স্ত্রীর খেয়াল না করো খেয়াল স্ত্রীর প্রতি স্বামীর খেয়াল না তোমাকে রান্না বান্না রাখছি বাইরে বাবা এই শোনা মে বাসা আছে না এই শুনো মিয়া এই বলো এই তুমি শোনা মে হ্যাঁ লাগাও আরে এই তো কাল এই আমি শুন কি একটা কথা বলবো আপনি শুনুন না আর গান শুনুন একটা কথা বলবো কই যাবেন এদিকে গান এদিকে গান জামাই সংসার করেন জামাই কোন আসামি না বেআসামি আপনারা খেলে কি সংসার করেন এই জামাই পায়ে তো জামাই না হয়ে থাকেন জামাই কি আসামি না ভালো না মন্দ এটা যাচাই করে বিয়ে করছেন আরে কি করছে আমার জামাই কি করছে কইতেছি দাঁড়ান স্যার বালতাছি স্যার আমি কি করছি আমার বান্ধাছেন কি করছো তুমি জানো না বান্ধাইছে হ্যাঁ বালতাছি স্যার হ্যাঁ বালতাইছে এই এই বেটা বোর্ডে সংসার করস হ্যাঁ তোর আরেক পর কথা মন থাকে না এই তোর কথা মন থাকবে এই যাও আচ্ছা তুমি তো আগে বিয়ে করছিলা আজকে 10 বছর ধরে তালাক হইছে তাই হইছে না হইছে হ্যাঁ হইছে আগের বোন নাম কি আসল মিষ্টি আছিল না মিষ্টি আসল সংসার কত বছর করছিলা স্যার 15 বছরের মতো সংসার করছিলাম 15 বছর সংসার করছ বোনা তালাক হইছে কতদিন হেডা জিগাইছি বেটা কোন আসছে কে তালাক হইছে তারপরে আমি 3 বছর হইছে 3 বছর হইছে আচ্ছা এই 3 বছরের তালাক হলো এটা কি গ্রাম্য সালিশ হইছিল সালিশে যে আমি তো ব্যাকি ছুটিয়া পয়সা দিয়ে দিছি কাবিনের টাকা পয়সা যৌতুকের টাকা পয়সা দিয়ে দিছি আচ্ছা এর যে একটা মামলা ছিল থানায় টাঙ্গাইল মলে থানায় একটা মামলা ছিল না মামলা তো আছিল স্যার ওটা তো মীমাংসা হইছে কিসের মীমাংসা হইছে ওই মামলা এই মামলা যে মীমাংসা হইছে তোমার গ্রাম্য সালিশে বইছে মামলা মীমাংসা করছ টাকা পয়সা দিয়ে দিছ কিন্তু কেসটা যে থানায় আছিল কেসটাকে তুমি যে তুলছিলা না কেসটা ফাইন করে থেয়েছিলে না তোমার বউদা ফাইন করছিল না কোনো মেম্বার চেয়ারম্যান ফাইন করে থেয়েছিল ওটা তো আমি স্যার কইহাম না কই হারবা না এই কেসটা তুমি পাস কাই 3 বছরের কেস আমাদের নতুন এক ওসি স্যার আসছে উনি এসে তদন্ত করে দেখে যে তোমার ওয়ারেন্ট হয়ে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি হয়ে রয়েছে একটা হাজিরা দাও আচ্ছা বন্ধ রে দৌড়ছি না দৌড়ছি স্যার আমার স্বামীরে ছাইরে দেন স্যার কোনো কথা হবে না আমরা ছাড়তে পারবো
পারবো না যে পর্যন্ত এর বড় বউ এর খালাস না করবো জামিনে না করবো কিন্তু সারা দেখতে আর আমাদের নাই বরাবর তো সব টাকা পয়সা দিয়ে সব শোধ করে দিছে পুরো সুন্দর না কেসটা তো হেই মহিলা করছে আপনি বুঝেন না কেন ভাবি বরে সকালকার খাওয়া বানাইলো না তুই খাইয়া নিও ও আগের বউ তালাক দেয়া ছোট বোনে খাওয়ার কুতকুতাও বেটা না স্যার খাওয়ার কুতকুতো মুখে হো বউ তো কিছু কেমন ওর বউয়ের রান্না ভালো আছে না ও বেশ চলন ভালো চলে হেদিনের 15 বছর সময় করে তাও তো চালা দিছিলাম এই বেটা ওই মামলা যে থুয়েলি মামলা যে তুলসটাই ওটা অস্তে অস্তে গাছ জ্বালায় বড় হয়ে গেছে গা এখন ছাড়াইছে তোরে এহরি ধরে নিয়ে যাবার কইছে ও তার মানে যে যে গাছের সারা দুল্লা তা বুল্লি বারে অস্তে অস্তে বুঝতে হয় হ্যাঁ আমাকে কেসে ব্যবস্থা আছে এই বেটা এই শোনো তোমার একটা কথা বলি তোমার কেস আসল বাংলায় লেখা হেই কেস আজকে 3 বছর থেকে কেস হচ্ছে ইংলিশে লেখা বুঝছ কি ইংলিশের কেসের মার জ্বালা খুব জ্বালা বুঝছ কি খাতার মধ্যে বাংলা লেখা থাকতে দেখছি চাবের ঠেলাই না ইংলিশ আমাকে নতুন সারাইশা করছে আছে সারাইশা স্যার আমার স্বামীর বাইরে যান স্যার আমরা বাইরে স্যার এই আমার স্বামীর আপনি বাধ্য করেন না মহিলা মানুষ পিটানো বাধ্য করেন না আমার এই 40 বছরের চাকরির মধ্যে আমি মহিলা মানুষ পিটাই না আজকে যদি আমরা পিটাবো আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই বেটি আমার তো স্যার 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 হাজির মহিলা স্যার আপনার প্রেশার আছে স্যার বেশি রাগ করে দাম না স্যার বেটি আমাকে না প্রেসার উঠে এই বেটি তুই তেতুল গুলা দিবি আমার প্রেসার উঠলে বেটি আমার বহুত তেতুল গুলা দেয় বেটি আবার নি করস না কার সামনে আয় স্যার আপনি হকি স্টিক করবেন আবার এই শুনো মিয়া শুনো তোমার কোনো গার্জেন আছে তোমার মতো কথা বলার মতো তোমার এলাকায় কোনো মায়ের মতো বড় আছে যারা বিচার ছিল আমার একজন মেম্বার গেছে নেন হ্যাঁ আমার তোমার মেম্বারের নাম কি রানিং কে সাজু সাজু মেম্বার তাহলে সাজু মেম্বার চলেন, করতে ওইখানে যাই। তারপরে এখানে হেড মেম্বারের সিগনেচার নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার নিয়ে তারপর ঠিক আছে, হ্যাঁ? স্যার। দাও। এই ভাবি এদিকে শুনুন এদিকে আন। শুনেন আমরা আইনের লোক ভাবি আসলে আমরা সাইডে দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই বুঝছেন আমরা আইনকে শ্রদ্ধা করি তবে একটা কথা বল- আসেন এই দেখো স্যার একটা আমার কথা- স্বামীর যে নিয়ে গেছেন মাইরিন টাইরেন না কোনো মায়ের দূর হবে না এটা ওসি স্যার বুঝবে আমাকে ধরে নেওয়ার দায়িত্ব আমরা ধরে নিলাম তবে একটা কথা বলি আপনাকে এগুলো হলো অন্যায় কাজ বুঝছেন একটা বউ তালাক দেয় আর একটা বউ নিয়ে সংসার করতে কেস মামলা তুইলে তারপর আপনাকে বিয়ে করা উচিত ছিল আমার স্বামী- আপনি এক কাম করবেন এই চুপ থাকেন কথা বেশি কর এক কাম করবেন আপনার বাবার বাড়ি যাবেন যে আপনার বাপ মার নাকি বুদ্ধি পরামর্শ কইরা যেটা ভালো হয় থানায় এসে যোগাযোগ করবেন মন থাকবো আচ্ছা ঠিক আর আছে জামার মায়ে বেশি নাকি কান্দা করবেন না বেটাকে কুঠে তোলা হবে রাত্রে আচ্ছা ঠিক আছে আমার জামাইরে মাইরিন টাইরেন না ও কিন্তু মারামারি খুব ভয় পায় নরম ভদ্র মানুষ আপনাদের মা ওই না বাবা এই যে চুলার মধ্যে দেওয়া শুরু করছে সকাল থেকে সারাদিন হান্দাইতে দিন যাইব এই মেম্বারি করে রাডা চুরি করে না তোরা ঘিরে তুই আর বাচ্চা আংলা দেনস আঙ্গা দেনস আপনি কিনে হ্যাঁ? না 45 টাকার আপেল আমি 5 টাকার খাইছি বাকি টুকটা আপনি চাইছে ধুয়ে দিছেন কে আসাইছে তুই জানো বড় লাগে না খা আমি হ্যাঁ? আমার পিটাইলো তো আমি খাবো না হাই হাই কত সাধারণ বড় না খেয়ে মারা গেছে আর বাচ্চা ব্যক্তি চাই না দে 80 টাকা গুলগুলায় অর্ধেক খাস আর অর্ধেক রাখস না আপনি চাইতাছেন আপনার খাওয়া জিনিস আমি খাই আপনারে বেশি বেশি ভালোবাসি আমারও তো ভালোবাসা আহে না শোনা তোর তো জাতের তাসিল যে আমি ইনন বড় যাওয়ার আগে তোরা যদি না কুতায় থুয়ে যাই তাহলে তো তোর শান্তি লাগে না বুঝছ না আজকে বানর তুই যদি আমার একটা গুতা দেস আমি তোরে সারা দিন গুতায় ঘরের ভিতরে থুয়ে দিমু কোনখানে যাই যাওয়ার সময় তো এই যে হেমাবি না মারবি না কই দিলাম এই এলাকার মেম্বার করলাম আমার মারিস না কর তুই এলাকার মেম্বার আমি যে ঘরের মেম্বার তুই কি ভুলে গেছস তুই ঘরের মেম্বার ঘরে রাইতে দিবে কোন কোন মেম্বার না তুই রাইতার দিন নাই ঘরের মধ্যে জামাই বর আবার রাইতার দিন নয় আমার ওর একটা দিন দেখলো নাকি দেখে দেখা আইসা দেখা হই না যাইও আর এই যে সামনের মাসে আমি ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগামু বাইরে সহ লাগামু টিভিটা ফিট করে দিম রাস্তার মধ্যে সাইড রাস্তার মোড়ে টিভিটা তোমার কবালে ফিট করবে না বুতাম না খাই দাও শালা জামাইরে মারো দেইগা হই না মাইরো বুতাম ছিড়া গেছে সিরা গেছা ভালো থাকো বুঝছা কি মেম্বারের বউ আবার কেন নাকি বাইরে যায় না তাই না আমি ইউনিয়ন পরিষদে যাই কথা কহাম না মেম্বারে বল লাগে ডরে কেউ কথাই কয় না যদি খালি কেউ একবার কথা কইতে আহে হাই রে ভালোবাসা ভালো থাকো ভালো থাকো ওই তো। বাইরে বাইরে যায় না বুড়ার এখন খারাপ খাইলে ই করলাম না আমারও দিলাম না তোমারে দাও আমার ভালোবাসা তো আহে না শোনা দাও দুই রাখি দিছো ওরা কিছু মনে করি না এটা পাপা দাও শোধ হয়ে যাবনি দাও দাও ঠিক আছে আবার ময়রা টেরে গেলে অভিশাপ লাগবে না সে? এখানে খাবলা দা ধরতে পাগললি ভালো থাকো ভালো তো থাকমু বানর হ্যাঁ। ভালো হইলি তো হইলি হইছে গুতা খাওয়ার পর হইলি তার আগে হইলি না যাও আয় আজকে একেবারে জীবন আমাকে নতুন ছাড়াইছে তোরে এমন শিক্ষা দিব
আসসালামু আলাইকুম, ভালো কি আছেন? ময়নাল সাহেব ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার এলাকা কি অবস্থা ভালো হইছে কি আগের চেয়ে? আগে মনে করেন যে ধরা বললি জরিমানা দেন রাখছে, মায়ের ওখান রাখছে, হ্যাঁ। বুঝছেন কি এখন আর ব্যবসা বাণিজ্য করি না, দেখি। কোনো মাছ টাকা খাই না। এখন মানুষের খায় আর চোখ গাতাই দেওয়া যায় মনে হয়। বড় তো এটা হা করে নিঃশ্বাস ছাড়া তো বইছিলা কোন হানে না আজকে বই নাই, এখনো একবার ভালো বাদ হও দিয়ে নাই। দিছি, বাদ দিয়ে দিছি। এই চলেন আর থানায় নিয়ে না চলেন স্যার চলেন। থানায় স্যার থানে নিয়ে কি করবে? এরে চিনো হ্যাঁ চিনি তো স্যার, এই তুমি এরে চিনো চিনি আমাকে এলাকারই। এলাকার এই শোনো ময়নাল তোমার কাছে একটা তথ্য নিয়ে যাই এবারে যে আগে বিয়ে করছিল ওই বউটা দেখছিলা হ্যাঁ দেখছিলাম কথাবার্তা হয়েছে তার সাথে স্যার, ওই বোর্ডার নাগাল মানুষ, মাটির মানুষ এই অঞ্চলের ভিতরে নাই, দুই তাই? চার বাগিলিনের ভিতরে নাই কে। সত্যি? সুন্দর। তার মানে তুমি একটা নিশাখোর তুমিও সত্য কথা বললা তোমার সাথে দেয়া সাক্ষাৎ কথাবার্তা হয়েছে কি বহুত গেছি আইছি, ভাবি খুব ডাক খোঁজা করছে, খুব ভালো মানুষ, এটাই জানেন স্যার। তাহলে ও তালাক দিল কেন তালাক দিলে আর কোন দোষ কি করছে, কি করছিলি? হ্যাঁ আরে রাতাবাড়ি ভালো ছিল, তোমার ব্যবহার তো ভালো ছিল। আরে ব্যবহারই তো বংশের পরিচয় থাকে। রাজবাড়ি বানাচ্ছেন রাজবাড়ি হিগাইতি। এই বেটা এই মেলা হয়ে গেছি হিরে লেগে। রান্দাবাড়ি নিকে তালাক দিছ তুই এখন যে বড় নিয়ে আইছিস এটা খুব ভালো রান্ধে এটা রান্নাবাড়ি ভালো চেহারা বলো। তুই আমাকে নিয়ে একদিন তো খাওয়াইলি না তুই তারপরে কি কইছে তো দাঁত খাওয়া লাগবো? এই আর কষা করে বান্ধেন কষ্ট করবেন তুই স্যার। সামান্য রান্দাবাড়ি নিকে বউ তালাক দিছ মনাল হে বড় যে তালাক দিয়ে বিচার সালিশ হইছে এলাকায় বিচারে ছিল কি বিচারে আসিলাম, বউরা যাইবো না, কান লোক কত কষ্ট। হ্যাঁ। যে জামাই যেমন হবে একটা আমাদের তালাক না দেয়। এখন এই বোর যে একটা মামলা ছিল হ্যাঁ। এই মামলা এও তুলে নাই মাতবরাও তুলে নাই বউ তুলে নাই হিমা কেসটা হইছে কাঁচা ওই এখন এই যে ওয়ারেন্ট আসে ধরে নিয়ে গেছে ঠিক আছে মনে যাও ধন্যবাদ ভালো থাকো স্যার নিয়ে যান, আসামিটা আবার এমনি মনে করেন কথা কথা ভালো আছে, মার ধরতে করেন না, বুঝছেন কি? যাও না বুঝবেন এই যে নতুন সার আছে কিন্তু ও। বাতল সার এ স্যার যাইছে, চোখ দেখলি মনে করেন দর করে, বুঝছেন কি? বিসিডি স্যার পাইছো না? না আর না বেসমু না, আর আমার একা দাঁড়া ওরা যাও তোমার পিছে কল মেলা পরিশ্রম আমরা করছি ময়না যাও করছেন স্যার, আর পরিশ্রম গানা গানা আমরা টিয়া নিয়ে তো কই মাছ কিনা খাইছেন, টিয়া কোনো কম কষ্ট করে দিই না। আমরা টেহানিছি ঠিকই কইছি, একদিন 5000 টাকা দিলাম ওরে তো অটে হাই। কাটে অটে হাই। কিসের পাশে আমি দিলাম আর 500। কিসের 5000 ওই যে 5000 দইরা ওরে দইরা জরি বানাইলাম, টিয়া নিলাম। আরে হেডা তো কাগজ পাতি নিয়ে গেছে তুমি আমারে ঘুষের কথা বলো হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল মডেল থানার পুলিশ কোন ঘুষ খায় না কথাবার্তা হিসাব করে বলবা বলে দিলাম জি স্যার, হ্যাঁ? জি স্যার, জি স্যার। আমরা ঘুষ ফুস খাই নাকি জি না, ও স্যার। অন্যায় করবো অন্যায়ের কোনো ক্ষমা নাই স্যার, এখন আপনি আইনের সর্বোচ্চ লোক খান, বুঝাইতে সর্বোচ্চ পারছি খান। জি স্যার, জি স্যার। হ্যাঁ আইনকে আমরা শ্রদ্ধা করি এই বেটা ও বাবা যাও এই চল। হ্যাঁ আইনকে শ্রদ্ধা করি সব সময় আমি আইতাছি খাইলাম, আপনি আমার নাকি আমি প্যানেল চেয়ারম্যান দেখে আমি আপনি আইনে এসো আইনে এসো চলো করে এসো কোনটা মেম্বার এটা মেম্বার আসসালামু আলাইকুম। আমি রাজু বলছিলাম জি নতুন আসছি থানায়। আপনি তাহলে ইউনিয়নের মেম্বার জি। এদের ওয়ার্ডের হ্যাঁ এদের ওয়ার্ডেই তো। এরা তিন একটু দিকে দাঁড়ান একটু ছেয়ার মধ্যে দেয় শোনা ভাই কি সমস্যা কি কোন আমি যাকে বিয়ে করছিলাম সেই বইয়ের মনে হয় যে বেদল বুদল দেখি মিডিয়া দিয়েছিলাম টিয়া পয়সা দিয়ে এনে স্যার কহে পুরান কেস রয়ে গেছে গে। স্যার কেস রয়ে গেছে না? বিষয়টা হলো আপনারা যে পয়সা মীমাংসা করছিলেন টাকা পয়সা মহিলারা দিয়ে দিচ্ছেন এও কেস তুলে নাই আপনারাও যে কেস তুলেন নাই তারপর বউ যাও কেস কোনো ফাইন করে না সেই কেস নতুন করে আমাকে সারাইছে কেস তদন্ত করে সেটা 3 বছরের মনে করে ওয়ারেন্টাই রয়েছে এটা ধরে গেলাম ওই যে তোমার যে সালিশে কইলাম যে তুমি 700 দিও, তোমার এই বউ 700 দিবনি দিয়া 1400 দিয়ে কেস দিল। আমি 700 তো ঠিকই দিছি, হেরা তো দিয়া তুলে নাই, এটা আমার দোষ। আর কেসা তুলবার দেয় এখন সাপ বাইরে গেছে গা, বুঝো এখন বুঝো গা স্যার, কোনো মতো ছাড়া যায় না। না অসম্ভব মেম্বার সাহেব এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না কারণ নতুন যে সারাইছে প্রচন্ড রাগী তার মধ্যে মনে করেন যে হে ডাইরেক্ট কইছে ওরে ধইরা এক কোণ নিয়ে আসবা এই কত দিনের কথা স্যার, এখন এই কেসটা আবার তাজা হইলো, মেম্বার সাহেব, বিষয়টা আমি বুঝলাম না। কই এবিলিটি এটা সমাধান করে দেন। স্যার তোরা অবস্থা বেদলটা মিটাই দিলাম, এই 700 টাকা করে ভাগে, এই আপনি আসলেন না সইদা? জি আমি তখন আসলেন না? হ্যাঁ, ছিলাম। এই চল কোনে নিয়ে যাইতেছেন এখন? ডাইরেক্ট থানায় না থানায় নিয়ে না, এই করেন একটা কাজ করেন স্যার, ও আর বোর কাছে নিয়ে যান। আবার হেরে যাবকে হ্যাঁ ডাইরেক্ট থানায় যাব না যাবনি, তাও আর বউ তো আরে ভালোবাসা তোর এখনো। একটা কথা বলি যে অন্যায় কাম করছ তোর বোর বগলে নিয়ে যাম তোর বউ বল যদি থেকে তুইলা নাই যদি তোরে মাপ দেয় তাহলে তোর সাইডা দিয়ে যাম আর নাহলে ডাইরেক্ট থানা বুঝাইতে পারছি স্যার আবার তো ওরা সাইডা দেন। না মেম্বার সাহেব আমি মেম্বার সাহেব, আপনারা সম্মান করে আপনারা কথা বললেন না আই বেটা ভাই কি করবো? আই তোর হসপিটাল কোথায় তোর হসপিটাল কোথায় এই যে দেন না। কোন দে এন্ডে জানাবো এইটা রাস্তা উমরদা জানাবো করদা আই চল আবার আচ্ছা, আসি তাহলে
আসি তাহলে এই বেটা তুই যা এগা স্যার স্যার ই করে না আসলে কেসটা তো একবার পুরান। শুনেন আপনার এখানে এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমার আরো একটা ঝামেলা আছে বুঝছেন ঘটনা হলো যে শাশুড়িরে এইলা আপনার লবণ খাওয়াইয়া মারছিল না হ্যাঁ ওই যে কুরবান কুরবান, কুরবান। কুরবান এটা কিন্তু ওয়ারেন্ট এসে আপনারে বইলা গেলাম তাড়াতাড়ি ওরে সিলিন্ডার করতে কই আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। এই যে হ্যাঁ কই যাইতাছেন তুই বাজার বিলে যাইতেছি খালি যা বাজার পিলা যারার ঘরে এখন চাই দেখাই আছি তো হুইয়া থাকে বোন যে 3 বছর ধরে আইনা ঘরে তুইছে বোন বিয়া দান লাগে না হ্যাঁ এলাকার বলছে কি কয় কি করব মানে আমারে কি করবা কও আমারে কি করবা কও তুমি তো কয়বার কইলে বুইডারে বিয়া ববার নিকে বইলো না কয় আমি বিয়া বমু না দুনতান নয় কেন না তাহলে এখন আমি কি করব আমি গলায় ফার্স্ট হই গে তাহলে ও বিয়া ববনি ওই বারর তোর কি গলায় 5টি বার কইছি হ্যাঁ বইনে তো না করবই ভালো দেখে একটা নওশাই না যদি বিয়া শাদী দিয়া দেও তো তো সংসারটাকে রাখায় 3টা বছর ধরে না ঘরের মধ্যে খুঁড়ি বানায় রাখতো এলাকার মানুষের কাছে মুখ দেখান যায় আই এরাই তোর নিকে আমার কথা হলো লাগবো কি নিকে তোর এই কথা হলো লাগবো কি নিকে হ্যাঁ বাইতে বইয়ে বইয়ে খাবি কোনো কাজ কাম করবি না তোর বাবির উপর মাথার উপর বইয়ে বইয়ে খাস আর আমার কথা হলো লাগে ওই বারর কাজ করে তো বলাইলাম কাজ করে আইলি তুই বিয়া বসটা কে তুই বিয়া বসটা কে আমি আর বিয়া বইতাম না ভাই বিয়া মানুষের জীবনে একবারই হয় আমি এখন ওরেই ভালোবাসি আমি আর কারো ভালোবাসি না বাবা ওই গুট্টুরে ভালোবাসা লাগবে গুট্টু তো বিয়া করে ঠিক আছে সংসারাতি করে খাইতাছে আমার কয় বলা হয়ে গেছে কা আর তোমার বিয়া শাদীর খবর নাই তোমার বিয়ার কথা বলে তোমার ওই না করে গুট্টুরা সাবাদ দিয়া ভালো একটা পুলাই না দেখো বিয়া শাদী বইয়া সংসার করে খাওগা দরকার পড়লে বিষয় না দাও বিষয় মেরে দেবো তাও বিয়া করব না বাবা খায়া তো কাম নাই বিষয় না দেবো তুমি খায়া কোন আমি যা জেলে ঢুকা বই থাকি তাই না ভালো বুদ্ধি পাইছো তোমার ভাইয়ের সংসার আমার করা লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুরমান জি আপনার নাম মিষ্টি জি আপনার নাম কি নাম দিয়ে কি করবেন আমার নাম নাই এই নাম কোন জি স্যার কি হয়েছে বুঝতাছি না ওই এই সোনা বিয়ার নাকি দেখি নাম কইলিবা না নাম মানে কি এই তুমি কথা কম বলো একটা কথা কবি না তুই আমার বাবার কথা কষ্টে হ্যাঁ শরম করে না মানুষ হইছে নাকি আবার বাপে করে দিয়েছো বাপেরা কি করবে আমার কি করবে এই বেড়ি মুখ সামনে কথা বলেন আমরা বাপ না আমরা আমরা আইনের কি লোক দুলা ভাই? আইনের লোক থানায় থেকে আসছি আসসালামু আলাইকুম কথা বুঝেন নাই সিভিল দেশ আসছে দেখে চিনেন না পাওয়ার দেশে কথা বলে বাইরে তেনা বাইরে না ভাই কে আমরা তো কোনো অন্যায় করি না অন্যায় কথা হতে ওরে দেনা বাইরে হবে আমি কোনে কথা বলবো এই জন্য আসছি এই এটা তোর বউ না এই আপনি আপনার স্বামীর নামে কেস করছিলেন না জি করছিলাম আচ্ছা আপনার ঘরে বিচার সালিশ বসে টাকা পয়সা আপনার পরিপূর্ণভাবে দিছিল হ্যাঁ দিছিল দিছিল টাকা বুঝা পাইছিলেন হ্যাঁ 500 টাকা কম আছিল হ্যাঁ 500 টাকা কম আছিল কয় লক্ষ দিছিল আপনারে 3 লাখ দেওয়ার কথা আছে হ্যাঁ। 3 লাখের মধ্যে মনে করেন 500 টাকা আমারে কম দিছে 500 টাকা এই বেটা 500 টাকা কি গুনাই বল দিছিলি না চুরি করে কম দিছিলি ওটা যারা গুনছে তারাই দিছে হয়তো তাহলে ভুল হইতে পারে হতে পারে। ঘটনা একটা কেস যে আপনি করছিলেন কেসটা তো আপনিও তুলেন নাই তুইও তুলস নাই এই কারণে এই কেস তাজা হয়েছে আমরা ওরে ধরে নিয়ে গেলাম ঠিক আছে কারণ আপনাদের বাড়িতে আসছি ওর সাথে দুইটা কথা বলবো যদি আপনি কেস তুলেন তাহলে আপনার স্বামী ছাড়া পাবে আর যদি না তুলেন তাহলে একদম 40 বছরের কারাগার হবে মই কেন না কেস তুলমু না ঠিক আমরা আছে, হ্যাঁ। কেস আর তাজা করব জমি বেচমু ঘর বেচমু বাড়ি বেচমু এই খবরদার এই আমার বোনের ধরবি না। খবরদার ধরবি না আমার বোনের ধরবি না তুই আমার বোনের তুই একটু কথা কবি না একটা কথা কবার দিবি না আমার বোনের বিয়া করো গাজা বিয়া 10টা করো গা আর সাহস কি বিয়া করছে আবার আমার বোনের কথা কবার আইছে এই বেটা তুই যে করছ এই বেটা তুই এত সুন্দর বউটার তালাক দিয়ে যে বউ নিয়ে তুই সংসার করতেছ তোর যদি একটা পাও কাইটা যায় ওই বউ তো তোর নাতি দিয়ে ছুঁয়ে যাবো গা সামায় বুঝছ এখানে তরকারি রাখছে তো লবণ ছাড়া জাল ছাড়া তরকারি রাখছে আপনি কি চাকরি আনছিলেন করতে আরে এই যে স্যার এটা কথা এই কই। এই মরবি আপনি কথা কম বলে বাজিরে কথা বলতে চান জি স্যার এই আপনি যে কথা বলেন। কথা কথা বলেন। আমি ইচ্ছা করে রান্ধি নাই কষ্ট টাকা বাজার করে নাই সদাই করে নাই কামাই করে নাই আমি কেমনে করে এই রান্ধি মহিলা বেশি বুঝতে দেখে যে না পড়ছে এই যে তুমি ম্যাডাম কথা বলতে দাও কথা বলেন 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 মাছটা উল্টায় খায় হাল না ও বাজার করছিল না লবণও ছিল না মরিচও ছিল না পরে পাশের বেতনে চাই নিয়েছিলাম যতটুক দিছে ব্যাগটি রাগ করে ডাইলা দিছিল ও মানে গুলা গুলা করে রাখছিলেন গুলিটা গুলিটা করে আই বেটা বাজার করবা পুরা তাই না বন্ধুকে রাখা রাখা বলতে লাগছে আমি বাজার ঠিকই করছি খাচ্ছুনে রান্না আর নাই দোষ দিব না নিজের দোষ কোনদিন নিজে কোনদিন কেউ নেয় না গলা বুঝছেন কি নো থানা নো সামনে